জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। একটু সময় বার করেছি, ভিডিও করব। একটু মন দিয়ে আপনারা ভিডিওগুলো দেখবেন এবং শুনবেন কি কথাটা বলছি। আমি ভাবলাম ভিডিও করব, মা এসেছে যখন আমার ঘরে, তো মাকে নিয়ে পুজো করব, ভক্ত আসবে, ভক্তদের দেখব, যতটা পারবো ভক্তদের সেবা করব, তারা যাতে সুস্থ থাকে। তবে জানবো যে মায়ের সেবা করে আমি শান্তি। যদি ভক্তকে না সুস্থ দেখি তাহলে তো আমারও মনটা খারাপ লাগে, আমাকেও ভালো লাগবে না। মায়ের যদি ভালো করে সেবা করতে পারি তবেই মা আমার সেবা করবে। আমার সেবা করার কারণ, আমার সেবা করার উদ্দেশ্য হচ্ছে যে আমি যে ভক্তদেরকে সেবা করব, যে মাকে আমি বলবো যে মা তুমি ভক্তদের সুস্থ রাখো, এই যে কথাটা যদি মা আমার শোনে, সেটাই ভাববো যে মা আমার সেবা করছে। আমি ভক্তদের জন্য মাকে বলবো মা তুমি ভক্তদের সুস্থ রাখো। তো সেইটাই যদি মা ভক্তদের সুস্থ রাখে, ভক্তরা যদি সুস্থ থাকে, আমাকে যদি বলে যে আমি আগের থেকে অনেক ভালো আছি কি ভালো হয়ে গেছি, তখন তো আমি জানবো যে মা আমার সেবা করছে। আমি এই ভাষাটা বললাম যে আমি মাকে যদি সেবা করি তবেই তো মা আমার সেবা করবে। এর মানেটা এইটা, যে ভক্তদের যদি আমি ভক্তদের জন্য মায়ের কাছে অনুরোধ করব, ভক্তদের জন্য আমি বলবো মাকে যে মা তুমি ওদের আশীর্বাদ করো, ওদের সুস্থ রাখো। যদি মা আমার সেই কথাটা শোনে তখন ভক্তরা সুস্থ থাকবে, তখন আমি শুনলে আমি শান্তি থাকব। এটা হচ্ছে আমার ভক্তদের সেবা করা, আর মা ওইটা হলো আমার সেবা করা। তো আমি সেটাই ভাবলাম যে মা আমার কাছে আছে, মায়ের আমি সেবা করে যাব। যখন যখন ভক্তরা আসবে আমি ভক্তদের সেবা করব যতটা পারবো। তারপরে ভক্তরাও নিজেরাও বুঝবে যে আমি কতটা তাদের জন্য কি করতে পারি, কি করি। যতটা ভালো করতে পারবো, ভক্তরা ভালো থাকলেই তো আমার ভালো, সেটাই আমি শান্তি। কিন্তু এখন কি হচ্ছে, আমি ঠাকুর পেয়েছি, ভালো করে ভিডিওটা শুনবেন আপনারা, আমি কি কথা বলতে চাইছি। আমি ঠাকুর পেয়েছি, তার জন্য কাউরির সন্দেহ আছে, কাউরির বিশ্বাস আছে। আদেও আমি ঠাকুর পেয়েছি কি না, আমার সব কথাগুলো যখন রাজু ভিডিও করতে এসেছিলো বর্ধমান থেকে, মঙ্গলা মায়ের কাছে ভিডিও করে রাজু, সে যখন আমার বাড়িতে ভিডিও করতে এসেছিলো তখন সমস্ত কথা আমি সব বলেছি, কি করে ঠাকুর পেয়েছি আর ঠাকুর পাবার আগে আমি কি করেছি, সে সব ওই ভিডিওতে বলা আছে। যদি ওই ভিডিও দেখে তাহলে সব জানতে পারবে। আশা করি সেই ভিডিওগুলো দেখে আমাকে প্রশ্ন করছে যে মঙ্গলা মা তো ঠাকুর পেয়েছে জানি, তো আপনি আবার কি করে ঠাকুর পেলেন, সেটা আমার কাছে জানতে চেয়েছে। তো ভিডিওটা যদি আশা করি সে দেখে আমাকে ফোন মানে মেসেজ করছে এইসব কথা বলে, তাহলে ও তো ভিডিও দেখলেই বুঝতে পারবে। রাজুও জিজ্ঞেস করেছে যে আমাদের ওখানে কালী পুজো হয় না, মানে বাড়ি বাড়ি কালী পুজো হয় না। কালী পুজো হয় একমাত্র 4-5টা মন্দির আছে, তার মধ্যে মূর্তি বসানো আছে। সেটা কোন যুগের কথা আমি সব কথা বলতে পারবো না, কিছুটা আমি জানি। যেটা আমাদের ডাসির মধ্যে সব থেকে বিখ্যাত হচ্ছে আমাদের ষষ্ঠীতলা বলে একটা জায়গা আছে, সেইখানে আমাদের ডাকাত কালী নামের এক মা প্রতিষ্ঠা হয়ে আছেন। সেটা সোনার, 2 আঙুল সমান সাইজ তার, মানে 4-5 ইঞ্চি হবে তার সাইজ, সোনার ঠাকুর। সে চোখে যদি কেউ দেখে, শুনেছি যে সেটা নাকি তার চোখ নষ্ট হয়ে যায়, তাই সবসময় তাকে মালসা করে ফুল দিয়ে চাপা দেয়া থাকে। সেই মাকে যদি কেউ মানসিক করে, কারোর কোনো বড় বিপদ হয়, তো সেই মাকে মানসিক করলে অনেক টাকা খরচা আছে, সেখানে অনেক টাকা জমা দিয়ে মাকে নিয়ে আসতে হয়, আর এনে মাকে বাড়িতে প্রতিষ্ঠা করে পুজো করতে হয় খুব ধুমধামে, ঢাক ঢোল কাসর বাজিয়ে একদম হোমযজ্ঞ করে পুজো করতে হয়। আবার সেই মাকে মন্দিরে বসিয়ে দিয়ে আসতে হয়। তো সেটা সবার ক্ষেত্রে ক্ষমতা হয় না, আর আমাদের পাড়ার লোক সবাই সেই মাকে মানসিক করতে পারে না, কেন কি অনেক খরচা হয়। তো আশা করি যে যার আশা পূর্ণ হয় তাকে করতে হয়, যেমন করে হোক, যে মানসিক করবে তাকে করতে হবে। আদার্স ওই মাকে ছাড়া আমাদের পাড়াতে কোনো জায়গাতে কালী পুজো করতে পারে না। সে ঘট বলুন আর পট বলুন আর মূর্তি বলুন, মূর্তির তো কোনো গল্পই নেই। তো আমি যেরমভাবে
ঠাকুর পেয়েছি, মা যেভাবে আদেশ আমাকে দিয়েছে যে এখানে তুই ঘট বসাবি, একবার ছাড়া দুবার। তো সেই কথাটা আমি যখন বাইরে প্রচার করতে গেছি তখন আমি মার খেতে বাকি ছিলাম। কেন আমাদের ওখানে কালী পুজো হয় না, তাই আমার সর্বনাশ হয়ে যাবে আমি যদি কালী পুজো করি। তারপরে ওখানে আমাদের মঠ আছে, মঠে এক ভদ্রলোক কালী পুজো করেছিল, আজ অবধি সে প্যারালাইজ হয়ে আছে। আমি মঠের বামনকে যখন এই কথাটা জানাতে যাই যে আমি ঠাকুর পেয়েছি, তখন ওর গল্পটা আমাকে শোনায় যে ও প্যারালাইজ হয়ে পড়ে আছে, ওর ছেলের মুখ দিয়ে রক্ত উঠে গেছিল, তাড়াতাড়ি ঘর দিয়ে আসতে বলেছিল মঠে, সে দেয়নি বলে রক্ত উঠেছে। তখন বামন বলেছে তাড়াতাড়ি ঘরটা মঠে দিয়ে আসো। মানে মূর্তি দূরের কথা, মানে ঘট পুজো করতে পারবে না। তো সেই ঘট নাকি মঠে দিয়ে এসেছিল, সেখানের বামন আমাকে এই কথাটা বলল। সেও আমার কথাটা ভক্তি করলো না এবং রাজিও হলো না, বিশ্বাসও করলো না। তো এইগুলো না করার পরে আমি তখন কি করলাম, ওখান থেকে আমি বাড়ি চলে এলাম। আমি মাকে একটু আপনাদের দেখালাম। তো আমি ওখান থেকে বাড়ি চলে এলাম। তারপরে আমাদের পাড়ার সামনে যখন সবার সঙ্গে আলোচনা করতে গেছি, তখন সেখানেও আমাকে সবাই বলেছে যে এখানে যদি তোমার কালী পুজো করার আছে তাহলে তুমি ওই ষষ্ঠীতলার মাকে নিয়ে আসো, ষষ্ঠীতলার মাকে এনে পুজো করে আবার দিয়ে আসো। তখন আমি বললাম যে আমি ষষ্ঠীতলার মাকে কেন আনবো, তুমি তো কথাটা ভুল বলছো। আমি বললাম যে কথাটা তুমি ভুল বলছো, আমি যে মাকে নিয়ে আসবো আর প্রতিষ্ঠা করে পুজো করব, আর সেই মাকে আবার আমি দিয়ে আসবো, তো যেই মাকে আমি নিয়ে আসবো আর যে মাকে দিয়ে আসবো সেই মা তো আমার ঘরে প্রতিষ্ঠা হতে চাইছে, তাহলে আমি কি করে কোন মাকে আনবো আর কোন মাকে দিয়ে আসবো বলো। এই কথাটা আমি বললাম তাদেরকে। তখন তারা আমাকে বলল তুমি তাহলে কালী পুজো করতে যাচ্ছ, মানে আমরা যেটা বললাম সেটা তুমি শুনলে না, পুজো করতে যাচ্ছ তো ঠিক আছে পুজো করতে যাও, তারপরে তোমার দেখবে গোষ্ঠী উজাড় হয়ে যাবে। আমাকে এত বড় কথা বলল, তুমি যদি কালী পুজো করো তোমার গোষ্ঠী উজাড় হয়ে যাবে। তখন আমি বললাম যে এরম কথা কেন বলছো, না তুমি ওই মাকে নিয়ে এসে পুজো করে আবার দিয়ে আসো যদি অত পুজো করার আছে। আমি যে তুমি কথাটা তো আমাকে ভুল বলছো, কেন কি আমি তো যে মাকে নিয়ে আসবো আর যে মাকে দিয়ে আসবো সেই মা আমার ঘরে প্রতিষ্ঠা হতে চাইছে, সেই মা বলেছে আমার ঘরে প্রতিষ্ঠা হবে, তাহলে আমি কোন মাকে আনবো আর কোন মাকে দিয়ে আসবো। বললো যাও তুমি যে পুজো করবে তোমার গোষ্ঠী উজাড় হয়ে যাবে। আমাকে অনেকবার অনেক কথা আমাকে এইভাবে শুনতে হয়েছে। আমি তখন সব জায়গা থেকে আমার দায়িত্ব কেউ নেয়নি, আমি সেই সব সবাইকে আলোচনা করে কথাগুলো শুনিয়ে যখন আমি বাড়িতে এসেছি, আমি বাড়িতে খুব কাঁদছি। একবার নয়, মা আমাকে দুবার আমাকে স্বপ্ন দিয়েছে খালি ঘট বসাবার জন্য। তার ফার্স্টেই স্বপ্ন দিয়েছে যে আমাকে দেখিয়েছে যে আমার পায়ে ওষুধ লাগাচ্ছে। তখন আমি একদম তখন আমি বাড়িতে অসুস্থ পড়ে আছি, খালি মায়ের মোবাইলটা দেখতাম, কৃষ্ণকালী মায়ের মোবাইল দেখতাম, মঙ্গলা মায়ের যে ছবি দেয়া মোবাইলগুলো আমি দেখে ওই কৃষ্ণ কালী মাকে সবসময় বলতাম মা তোমরা যদি সবাই আমাকে দেখো আমি ধন্য হয়ে যাব, তোমরা যদি না ঠিক করো মা আমাকে পৃথিবীর কেউ ভালো করতে পারবে না। আমি জঘন্য হয়ে গেছিলাম, দুটো হাত দুটো পা আমার একজিমা ঘা হয়ে পুরো পচে মানে মাংস খসে যাবার মতো হয়ে গেছিলো। আশেপাশের লোক আমার ঘরে কেউ আসতো না, আমার খবরে নেয়নি 1 বছর কেউ আমি কেমন আছি, শুধু বাড়ির লোক ছাড়া। তো আমি ওই মোবাইল নাম জপ করার 6 মাস বাদে মা একদিন আমার পায়ে ওষুধ লাগাতে এলো। আমি বলছি মা তুমি এ কী করছো, তুমি পায়ে ওষুধ লাগাচ্ছ কেন, আমাকে দাও আমি লাগাচ্ছি। তখন আমাকে মা বলল যে হাত দিয়ে প্রথম ঠেলে দিল, বিছানায় পড়ে গেলাম। এই সব ভিডিও আমার প্রথম থেকে করা আছে, কিন্তু আবার আমাকে এই লোকের চাহিদার জন্য আবার আমাকে করতে হচ্ছে, তাই আমাকে বিছানায় মা ঠেলে ফেলে দিল। তো তারপরে আমাকে বলল দেখ আমি যেইভাবে ওষুধ লাগাচ্ছি কাল থেকে তুই সেইভাবে লাগাবি। আমি একটা তুলো দিয়ে গোল করে ওষুধ লাগাতাম, সেই ওষুধটা আমাকে দেখালো, বড় তুলো করলো। আমি ছোট ছোট তুলো নিতাম, মা বড় তুলো করলো করে আমার পায়ে পুরো চাপা দিয়ে দিল আঙুলটা নিজে হাতে চাপা দিয়ে ওষুধওয়ালাই তুলো, মানে তুলোর মধ্যেই ওষুধ লাগানো, সেইটা আঙুলটা চাপা দিয়ে দিল। এতটুকুই আমি দেখলাম, তারপরে আর দেখলাম না। তারপরে আমি সকালে বাড়িতে আলোচনা করছি যে এরকম কৃষ্ণ কালিমা দেখছি আমার পায়ে ওষুধ লাগাচ্ছে। আর কৃষ্ণ কালিমা মানে পুরো কৃষ্ণর রূপে আর মা, কিন্তু জিভ ফিপ সব ভেতরে মানুষের মতো, সাজ কিন্তু একদম সেম, যেরকম মায়ের সাজ আছে ঠিক সেই রকমই, ওইরকম সাজে আমাকে মা ওষুধ লাগালো।
তো আমি ওই একটা দেখলাম, তারপরে বাড়িতে সবকে বললাম যে দেখ আমাদের মা পায়ে ওষুধ লাগাচ্ছিল, বললো তাহলে এবার পাটা ভালো হয়ে যাবে। তখন মঙ্গলা মায়ের কাছে আমি যাইনি, শুধু মোবাইল দেখেছি। মোবাইল দেখে মায়ের নাম জপ করতাম, জবা ফুল খেতাম, আমি ফুল বেটেও লাগাতাম। আমি যা করেছি মোবাইল দেখেই করেছি। তারপরে আবার কিছুদিন বাদে দেখছি মা আমাকে কৌশিকী অমাবস্যার সময়, তার কিছুদিন পরেই কৌশিকী অমাবস্যার সময়, তো কৌশিকী অমাবস্যাটা যেদিনকে পড়েছে সেদিন সোমবার ছিল, যেদিন আমাকে মা কথা বলে সেই দিন সোমবার। তার আগের দিন রবিবার মা যখন ওষুধ লাগিয়েছিল আমাকে, তার 2-3 দিন বাদেই আমি আমার নাতিকে নিয়ে, মানে তার মধ্যেই মা যে ওষুধ লাগিয়েছে তার মধ্যে আমি একটু সুস্থ হয়ে উঠেছি, হাঁটা চলা করতে পারতাম। খুব ভালো নয়, কিন্তু মায়ের খুব আমার ইচ্ছে ছিল যাবার, তাই জন্য তার ভক্তিতে আমি মানে এত আমার ইচ্ছে করতো মাকে দেখার জন্য, তাই জন্য আমি একটু সুস্থ না হতেই আমার নাতিকে নিয়ে সেখানে চলে গেছিলাম। তো আমাদের অসুখ ছিল বলে আমি মঙ্গলা মায়ের ছুঁইনি এবং মন্দিরেও যাইনি, যেহেতু বাঙালির এইসবগুলো বিচার আছে, তাই সেইটা মেনে আমি বাইরে ছিলাম। কিছু সামগ্রী নিয়ে গেছি, আমি ওখানে একজনকে দিয়েছি যে মায়ের কাছে পৌঁছে দেয়। আমি দূর থেকে মাকে দেখতে পাচ্ছি কিন্তু আমি ছুঁইনি, কথা বলিনি। তো সেইভাবে আমি যেতে পেরেছি, তাতেও শান্তি। তো কৌশিকের অমাবস্যার আগের দিন গেছি, সেদিন রবিবার ছিল, 2 বছর আগের কথা বলছি। তো এইবার আমি ওখান থেকে যেদিন এসেছি রবিবারের দিন রাত্রেবেলায় 10টা হয়ে গেল আমার বাড়ি ফিরতে। তো এসে আমি খেয়ে দিয়ে আবার সেই মানে এমন অবস্থা আমার হয়ে গেছে, মায়ের মন্দিরে গিয়ে হাঁটা চলা করেছি, কাদা ধুলো সব কিছু লেগে বাড়িতে আসার পরে আমার প্রচুর পা যন্ত্রণা করছে। এমনকি আমার বাগানে বাড়ি, বাগানের আগেই মেন রাস্তা আছে, সেখান থেকে আমাকে আমার নাতি আমার বোনজি তুলে আমাকে ধরে ধরে নিয়ে এসছে। আমার পায়ের যন্ত্রণা এত হচ্ছে যে আমি হাঁটতে পারছি না। কোনো রকম পায়ে ও পাটা গরম জলে ধুয়ে ওষুধ ফষুধ লাগিয়ে আমি বালিশে পা দিয়ে ঘুমাচ্ছি। তখন ভোরবেলার দিকে স্বপ্ন দেখছি মা আবার এসছে আমার কাছে, এসে ঠিক ওই পায়ের দিকটাতেই এসে আমার কাছে দাঁড়াই। আমি মায়ের নামে আশা করি, এইসব বানিয়ে বলতে পারবো না, পায়ের দিকেই দাঁড়িয়ে আর মা আমার সামনেই আছে। আমি তাই জন্য আপনাদেরকে ভিডিওটা করছি। এক জায়গায় মোবাইলটা রেখেছি, আমার নাতি বললো যে এক জায়গায় রেখে ভিডিও করবো, ভিডিওটা কাঁপে খুব, তো সেই জন্য আমি এক জায়গায় রেখেছি, তাই আগেই মাকে আমি দেখিয়েছি, আবার লাস্টে আপনাদের দেখাবো। তো আমি তখন ওই শুয়ে আছি, তখন রাত্রেবেলায় তখন ভোর 3টে বাজে, 3টে-4টে এরম হবে, একদম সকালের দিকে। তখন দেখছি আবার মা আমাকে এসে বলছে কিরে, তখন কৌশিকী অমাবস্যা সেদিন ভোরবেলায়, সেদিনকে 4টের সময় অমাবস্যা পড়েছে। তখন বলছে মা যে কিরে পটল আলুর তরকারি আর পরোটা খাবি না। কথাগুলো আমি যেরকম বলছি ঠিক মা ওরম করেই আমাকে এসে বলছে, যেমন মা বলেছে এমন তেমনই আপনাদেরকে আমি শোনাচ্ছি। বলছি কিরে পটল আলুর তরকারি আর পরোটা খাবি না। আমি তখন বলছি মা আমি তো অসুস্থ, মানে আমি ঠাকুরের আমার কাছে খেতে চাইছে পটল আলুর তরকারি আর পরোটা, আর আমি যদি সেটা না করে দিতে পারি, আপনারা বুঝতেই পাচ্ছেন যে মনটা কিরম হয়। যদি মায়ের এই আদেশটা আসে, আমি যদি না করে দিতে পারি তাহলে কেমন হয় বুঝতে পাচ্ছেন। আশা করি সবাই জানতে পারছেন যে এই মনটা কিরম হয়। আমি তখন কাঁদছি, আমি বলছি মা তুমি এমন অর্ডার করলে, আমাকে এমন জিনিস বললে যে আমি তোমাকে বানিয়ে খাওয়াতে পারবো না। আমি তো অসুস্থ মা, দেখো তুমি তো সবই জানো, আমারই তো বাড়ির লোক আমার সেবা করে। আমি তো তোমার কাছ থেকে এলাম মা, কালকেই গেছি, আর দেখো আমার পায়ে কত যন্ত্রণা, ওষুধ লাগিয়ে আমি ঘুমাচ্ছি, আমি তো কিচ্ছু করতে পারি না মা, তুমি সবই জানো। তখন আমার মুখ থেকে এটা বেরোলো যে মা তুমি আমাকে সুস্থ করো, আমি সারা জীবন তোমার সেবা করব। তো মা যে কানটা খুলে আমার কথাটা শুনে নেবে আমি ভাবতে পারিনি। ভক্তগণ সবাই মা বোন সবাদেরই বলছি, মানে কথাটা আমার খুবই সত্যিকার, এই মা খুব মন দিয়েই শুনেছিল, আর শোনার জন্যই তো আমার কাছে এসেছিল। হয়তো এটাও হতে পারে মা পরোটা খেতে চাইলো, মা তো জানে আমি অসুস্থ, তাহলে মা পরোটা চাইলো কেন আমার হাতে, যে কিরে পটল আলুর তরকারির পরোটা খাবি না, আমার বাড়িতে তো কেউ নেই, আমি ছাড়া কেউ বানাতে পারবে না। তাহলে আমাকে মাই কথাটা কেন বললো, নিশ্চয়ই আমার ঘরে মা প্রতিষ্ঠা হবার ইচ্ছে ছিল। তাই আমি যেই বললাম যে মা তুমি আমাকে সুস্থ করো, আমি তোমার সারা জীবন সেবা করবো, হয়তো মা এটা বলা করার ছিল আমাকে। আমি এইটা যে বললাম, তারপরে সকালবেলায় 6টার সময় আমার ঘুমটা ভাঙলো, আমি বাড়ির লোককে বলছি। তো বলে মানে সে আশ্চর্য হয়ে যাচ্ছি যে আমি কাকে কি বলবো, এই কথাটা আমার তো কেউ বিশ্বাস করবে না। আর আমার এখানে 10-11 বছর হয়েছে আমি দাসিতে এসেছি, এর আগে আমি সলবেই ছিলাম। তো সেই জন্য আমি কিছু না বলে বাড়ির লোকের সঙ্গে আলোচনা করে থেকে যাই, খালি মায়ের নাম জপ করে, আর এইটা বলি মা তুমি সুস্থ করলে আমি তোমাকে রান্না করে খাওয়াবো। 3 দিন বাদ, মানে যেদিন আমাকে স্বপ্ন দিয়েছে মা তার 3 দিন বাদ, 3 দিন বাদে মা দেখছি আমার ঘরে ঢুকছে। তখন আমি এই কাঁধ অবধি দেখেছি, এই মুখটা দেখিনি, এই কাঁধ অবধি, আর সবুজ রঙের চেক শাড়ি পরে।
আর ছোটোখাটো মতন আছে, ঘরের মধ্যে এসে আমার দরজায় ঢুকে আর বাঁ দিকটা করে আমাকে দেখাচ্ছে বাঁ হাতে, যে এইখানটায় ভালো করে চান করে, ঠিক এরম এরম করে হাতটা দেখিয়ে বলছে, এখানে ভালো করে চান করে এখানে ঘট বসাবি, এইখানটা ভালো করে চান করে এখানে ঘট বসাবি, এরম আমাকে জায়গাটা দেখালো। আমি তারপরে আর কিছু স্বপ্ন দেখলাম না। সকালবেলা আমি তখন বলছি যে দেখ, মা আমাকে বলছে এরম ঘট বসাতে ঘরে, মানে এই যে ঘরে ঘট বসাবো কি পট বসাবো, এই জিনিসটা আমার ডাঁশিতে এর আগেও আমি বলেছি, মানে বিশাল ব্যাপার। এই ভাষাটা আমি কাউকে প্রকাশ করতে পারিনি যে মা আমাকে ঘট বসাতে বলেছে। বাড়িতেই যা আলোচনা করে আমাদের ঘরের লোকের সামনেই আমি থেকে গেছি, আমি কাউকে আর বলতে পারিনি। তারপরে আবার দেখি 3 দিন বাদে, আবার 3 দিন বাদে আবার মা এসেছে, আবার সেই অতটাই দেখতে পাচ্ছি, মুখ দেখতে পাচ্ছি না, ঠিক কাঁধ অবধি চেক চেক শাড়ি পরে ঠিক ওই জায়গাটায় এসে আর ওই দিকে হাত দেখিয়ে বলছে, আমি এখানে বলেছি ভালো করে চান করে এখানে ঘট বসাবি, তখন একটু গলাটা জোর করে বলছে সুন্দরে। আমি বললাম এইখানে ভালো করে চান করে এখানে ঘট বসাবি, এখানে এখানে ঘট বসাবি। 2-3 বার 4 বার ভাষাটা মুখ থেকে বেরোলো, তারপরে আর দেখলাম না। তখন আমি ওদেরকে বলছি যে দেখ, এই রকম মা আমাকে ঘট বসাতে বলছে। তখন আমাকে বলল বাড়িতে সবাই, আমি কি করলাম, একটা বামুনকে ডাকলাম। আমি বাইরে আর কাউকে বলতে পারলাম না। তখন বামুনকে ডাকলাম, বামুন এলো, এসে আমাকে বলল যে আপনি ঠাকুরকে দেখেছেন? আমি বললাম 2 বার দেখেছি, আর 2 বার দেখিনি। তখন বলল যে আপনি যখন 2 বার দেখেননি, তাহলে আপনার ঘরে তো অনেক ঠাকুর আছে, কালী মা আরও আছে, তাহলে তারাও তো হতে পারে। তো হলে হতেও পারে, আমি সেটাও আবার ভাবছি, সত্যি আমি তো মুখটা দেখিনি, হলেও হতে পারে। তখন বামুন বলল আপনি এক কাজ করুন, যদি সত্যিকারে আপনি মাকে দেখে থাকেন আর মা যদি আপনার ঘরে প্রতিষ্ঠা হতে চায়, আপনাকে ভক্তি করে আসে যদি এখানে, আপনি প্রতিষ্ঠা হবার আগে মানে যতবার বলবেন মা আপনাকে দেখা দেবে। তখন আমাকে বলছে আপনি মাকে দেখতে চান? তখন আমি বলছি মাকে দেখতে চাইবো, ঠাকুরকে আবার বললে কেউ দেখা দেয়? তাহলে তো সবাই দেখতে চায়। বললো সবাই দেখতে পাবে না, আপনাকে দেখা দেবে, যদি প্রতিষ্ঠা হয় মা এখানে আপনাকে দেখা দেবে। তখন আমি আবার বামনের কথা শুনে নাম জপ করি, সন্ধ্যেবেলা আবার বলি, আবার 3-4 দিন 5 দিন পরে দেখছি আমার ছোট ছেলের ঘরে একটা ছেলে আছে 4 বছরের, সেই ছেলেটা দেখছি আমাদের সামনে একটা পুকুর ঘাট আছে, সেই পুকুরের এপারে আমার বাড়ি আর ওদিকে ওপারে একটা তাল গাছ আছে। এই তাল গাছের গোড়ায় আমার নাতি 4 বছরের বসে আছে, তার গালে কিন্তু 2টো গালে এরকম করে সিঁদুর দেয়া আর কপালে সিঁদুর দেয়া। তখন আমি ওকে দেখে বলছি বাবা, এ সিঁদুর ফিঁদুর মেখে ওখানে বসে আছে কেন? এই যা ভিডিও আমি করছি প্রতিটা আমার এই কথাগুলো বলা আছে সেই প্রথম ভিডিওতে। তো আমি বলছি ঠাকুর সিঁদুর ফিঁদুর মেখে বসে আছে কেন? তখন আস্তে আস্তে করে আমি দেখছি আস্তে আস্তে মায়ের মুখটা, এইখান থেকে এই মুখটা, এই গালে সিঁদুর ছিল, কপালে সিঁদুর ছিল, আর এই মুখটা আমি দেখতে পাচ্ছিলাম আমার নাতি, আমার ছোট ছেলের ছেলে। আর তারপরেই দেখি এখান থেকে পুরো মুখের ভেতর থেকে এই চোখ ফোক সব, নাক, এগুলো সব কৃষ্ণকালী হয়ে গেল, মানে কৃষ্ণর মুখ আর কি। কৃষ্ণকালী বলতে কোনো জিভ ফিপের ব্যাপার ছিল না, মুখটা এখান থেকে ব্লু রঙের হয়ে গেল। যখন ব্লু রঙের হলো তখন আমি স্বপ্নতে বলেছিলাম যে মা তুমি কোন মা আছো? বামুন বলেছিল আপনি দেখতে চান। তখন আমি মাকে বলেছিলাম, আমি কথাটা বলতে ভুলে গেছিলাম, আমি তখন মাকে বললাম, সব মানে নাম জপ করতে করতে বলতাম, সন্ধেবেলায় সকালবেলায় সবসময়তেই বলতাম যে মা তুমি কোন মা আছো, আমাকে দেখা দাও, আমি তো তোমার কাঁধ অবধি দেখেছি, আমি তো গোটা মুখটা দেখিনি, তাই তুমি কোন মা আছো আমাকে সঠিক করে দেখা দাও, না হলে আমি কোন মায়ের নামে ঘরটা বসাবো? যে মা আছো সে আমাকে সঠিক করে দেখা দাও, তবে আমি সেই মায়ের নামে ঘরটা বসাবো। তখন ওইরম রূপ ধরে আগে কৃষ্ণকালী এইখানে ব্লু রঙের মুখ হয়ে গেল, তার আগে সিঁদুর, আর তারপরে আস্তে আস্তে দেখি মাথার মোটক কৃষ্ণর এরম হয়ে গেল। তো ওইভাবেই আমি দেখেছি। দেখার পরে সকাল 6টা তখন বাজে, তখন আমার বাড়ির লোক ওঠাচ্ছে আমাকে। তো আমি তখন বললাম তোরা জাগিয়ে দিলে, আমি কৃষ্ণ কালী মাকে স্বপ্নে দেখছিলাম। তখন আমার বাড়ির লোক সব জানতে পেরেছে যে বামন তো তাহলে বলেছিল এরম দেখার জন্য, তাহলে যখন বামন বলেছে তাহলে কথাটা ঠিকই। তখন আমাকে বলছে তাহলে বামন কাকা বলেছে তাহলে ঠিকই। তখন আমি সেই কথাটা মনে পড়ে আমি বামনদাকে আমি ডাকলাম, আমি বললাম দাদা আপনি একটু আসুন আমাদের ঘরে, এরম ব্যাপার। এলো, আমি কথাটা বললাম। তখন বলছে আপনি কতদিন ঠাকুর দেখেছেন? আমি বলছি 3 মাস। বলছে আজকে 3 মাস ধরে আপনার বাড়িতে মা উঠোনে আর দরজায় ঘুরে বেড়াচ্ছে, আপনার ঘরে প্রতিষ্ঠা হবে বলে। তখন আমি বলছি যে আমার ঘরে প্রতিষ্ঠা হবে মা আর ঘুরে বেড়াচ্ছে? বলছে হ্যাঁ। তখন বলছে যে আপনি একটা সিন্নি দিয়ে মাকে শিগগিরই নিয়ে আসুন, অনেক দিন ধরে মা আপনার ঘরে প্রতিষ্ঠা হবে বলে চারদিকে ঘুরে বেড়াচ্ছে।
তখন আমি ওই কথাটা আবার আমি বাইরে বলতে যাই, মানে এতবার হলো বলে বাইরে আবার ওই কথাটা বলতে যাই। সেই একই কথা, আমি যদি ঠাকুর প্রতিষ্ঠা করি এখানে আমার গোষ্ঠী পুরো উজাড় হয়ে যাবে, আমার বাড়িতে কেউ বাঁচবে না, আমি অসুস্থ হয়ে যাব। তা সেই নিয়ে এত কথা শোনার পরে আবার কাঁদতে কাঁদতে ঘরে এসে বলছি, মা তোমাকে তো আমি জোর করিনি এখানে আসার জন্য, আর আমি ডাকিনি তোমাকে, তুমি নিজে থেকেই হাসছো, বলো আমি কি তোমাকে ডেকেছি না আমি জোর করেছি? তাহলে এত লোক দিয়ে এত কথা শোনাচ্ছ কেন? আমার মুখ থেকে এই কথাটা বেরোলো, ঘরে দরজা বন্ধ করে আমি কেঁদে কেঁদে বলছি। আমার সাইড দিয়ে কিন্তু আওয়াজ একটা এলো যে কে কী বলছে তোর শুনে লাভ নেই, তুই যেটা করছিস সেটা কর। যখন এই কথাটা আমি শুনেছি তখন আমার একটু সাহস হয়েছে, আমার তখন একটু সাহস হলো, কেন আমি তো পরপর এতদিন ধরে এত কথা শুনে আসছি, তাই আমার সাহসটা হলো। তখন আমি যে মাকে প্রতিষ্ঠা করব, মাকে সিন্নি দেবো, তো যাই হোক কোনো রকম আমার আর্থিক অবস্থা খুব খারাপ, আমার বাড়ির লোক নেই, আমার ছোট নাতি 21 বছরের ছেলে, সে কাজ করে, তাই কোনো রকম আমার সংসার চলে, তাই কোনো রকমভাবে আমি সিন্নিটা করেছিলাম। পাড়ার সবাইকে নিমন্ত্রণ করেছি, এই ভিডিও তো সবাই দেখবে, সবাইকে নিমন্ত্রণ করেছি, কেউ আসেনি। কেন কি এখানে কালী পুজো হয় না, আর আমি কালী পুজো করবো বলে আমি সিন্নি দিচ্ছি, তাই সবারই বলার উদ্দেশ্য যে আমি যে কালী পুজো করছি আমার ক্ষতি হবে, তাই জন্য কেউ সিন্নিতে পর্যন্ত আসেনি। আমি শুনি যে সিন্নিতে শুনলে আসতে হয়, কিন্তু আসেনি কেউ, আমার বাড়ির লোক মিলেই আমরা সিন্নি দিয়েছি। তো সেই সিন্নিটা আমি লোকের বাড়িতেও দিতে গেছি, আমার সেখানেও খুব দুঃখ হয়েছে যে একটা মা আসবে ঠিক আছে, কিন্তু সিন্নিটা, মা তো এখন আসেনি, এখন তো সিন্নি দিচ্ছি, সেই সিন্নিতে পর্যন্ত আমার বাড়িতে কেউ আসেনি। তার কারণ আমার বাড়িতে বিপদ হবে, ওরা ওই ভয়ে আসেনি কেউ। সিন্নি বাড়ি বাড়ি দিয়ে এসেছি, পুজো হলো দিয়ে এসেছি, তারপরে মাকে বসাবো, আমার আর্থিক অবস্থা খুব খারাপ। আমি একজনকে আমার পাড়ার বলতে গেছি, তার অবস্থা ভালো, তাকে শোনাতে গেছি যে এরম একটা কৃষ্ণ কালীমা আমি স্বপ্নতে পেয়েছি, এরম মা বলছে কী হয়েছে, স্বপ্নতে ঠাকুর পেয়েছো তো, তুমি দক্ষিণেশ্বরে পুজো দিয়ে চলে আসো। সে ভদ্রলোক এখন খুব আসে আমার বাড়ি, সেও ভালো হয়েছে। তো সে আমাকে তখন ওই কথা বলে, তখন আমি একজনের বাড়িতে, আমার পাড়াতেই একজনের বাড়িতে এসে খুব কেঁদে কেঁদে বলছি যে মাকে যে নিয়ে আসবো, আমার কাছে একটাও পয়সা নেই, আমি কি করে মাকে আনবো, আমার কোনো ক্ষমতা নেই। 2-4 দিন বাড়িতে থাকি, তখন ওই ভদ্রমহিলা বলে যে তুমি চিন্তা করো না, মায়ের ব্যবস্থা মা করে নেবে, তুমি কেন চিন্তা করছো। তো সত্যি কথা, এই কথাটা কৃষ্ণ কালী মায়ের যখন পাই মঙ্গলা মা, তখন এই কথাটা বলেছিল, আমি এটা শুনেছিলাম যে আমার কাছে 1 পয়সাও ছিল না, একটা ছাগল বিক্রি করে মায়ের পুজো হয়েছিল। তো হয়তো মায়েদের এই রকমই আদেশ দেয়, এই রকমই মায়েদের ইচ্ছে যে যার ঘরে কিছু থাকবে না তার ঘরেই মা আসবে, এটা খুব সত্যি কথা। আর পয়সাওয়ালার ঘরে অনেক পয়সা আছে, কিন্তু শোনা যায় না যে পয়সাওয়ালার ঘরে গেছে, কেন সে খুব ধুমধামে করবে, কিন্তু মা তো কিছু চাই না, সেই জন্য এইরকম ধরনের ঘরে মাকে আসতে হয়। যাই হোক, এবার আমার আর্থিক অবস্থা খুব খারাপ, বাড়িতে বসে চিন্তা ভাবনা করি, আমার ব্যাংকে 300 টাকা পড়ে আছে, কালী পুজো কী করে করব, মায়ের পুজো। কিন্তু আমি ছোটোবেলা থেকে কালী ঠাকুরকে খুব ভালোবাসি, পুজো করতাম না কিন্তু ভালোবাসতাম, মন্দির দিয়ে গেলে আমি নমস্কার করতাম, মনে মনে হাত তুলতাম না, হাত তুললে আমাকে সবাই বারণ করতো, তাই হাত তুলতাম না। তো আমি মনে মনে, কিন্তু আমার খুব ইচ্ছে যেত পুজো যাই, পুজোতে মানে মন্দিরে যাই, পুজো করে আসি, কিন্তু আমার বাড়ির লোক যেতে দিত না। তো যাই হোক, মন্ত্রও কিছু জানতাম না, জানি মন্দিরে গেলে অনেক কিছু বলতে হয় কি, এইসব অনেক ভাবনা ছিল, তো আমি যেতাম না, কিন্তু আমার ভেতরে আমার মানে টুকরো হয়ে যেত। কি বলবো আপনাদের, কথাগুলো মনে পড়লে দুঃখ হয়। আমার মনের চাহিদাতেই হয়তো মা এসে গেছে আমার কাছে, আমি মনেই চাইতাম, মন্ত্র কিছু জানি না, মায়ের কিছু নিয়ম জানি না, কিন্তু আমার ভালো লাগতো, সব ঠাকুর থেকে আমার কালী ঠাকুরকে ভালো লাগতো। আমি যখন বাড়িতে বসে চা খেতাম, তো চা খেতে খেতে একদিন বলছি, আমি সলবে ছিলাম, 2বার কালী পুজো করেছিলাম আমার বাড়িতে মূর্তি এনে, আর দাসিতে তো মূর্তি চলে না, পুজোই হয় না, মূর্তি তো দূরের কথা, তাই দাসিতে করতে পারিনি, সলবে 2বার করেছি। তো যখন আমি ওখানে একদিন চা খাচ্ছি বসে, আমি চা খাচ্ছি বসে, তো মনে মনে ভাবছি যে মা, আমার বাড়িতে যদি একটা কালী পুজো হতো, বাড়িতে কত আনন্দ হতো, একটা কালী পুজো করলে বাড়িতে খুব আনন্দ হয়। আমি একটুখানি বলেছিলাম যে মা, যদি একটা কালী পুজো বাড়িতে হতো খুব আনন্দ হতো। চা খেতে খেতে খুব মন থেকে কথাটা বলেছিলাম আমি, এখনো মনে পড়ে আমার কথাটা।
তো সেটা হয়তো মা ঠিক মনে শুনে নিয়েছিল। আপনারা হয়তো বিশ্বাস করেন না যে আমি ঠাকুর পেয়েছি, তাই এই সব প্রশ্নগুলো করেন যে মঙ্গলা মা ঠাকুর পেয়েছে, আপনি কি করে পেলেন? আমি কি করে পেলাম সে তো মাই জানবে একমাত্র। আমি কি করে জানবো? আমার কাছে যেইভাবে মা এসেছে আপনাদেরকে সেরকমই গল্পটা বলছি। তো সেই মাকে 300 টাকা আমার ব্যাংকে আছে, আমি তুলতে গেছি যে 300 টাকাটা নিয়ে আসি। বাড়িতে এনে চিন্তা করলাম কি করি। তো তার আগে ভাবলাম যে কাউকে বলবো, একটু চাঁদা চাইবো কাউরি কাছে, কিন্তু কোনোদিন আমি কাউরির জন্য, মানে নিজের জন্য, নিজের সংসারের জন্য 1 টাকা আমি কোনোদিন কাউরির কাছে আমি হাত পাতিনি। হাজার কষ্ট হলেও আমি বাড়িতে সহ্য করে থেকেছি, এটা আমার পাড়ার সবাই জানে। কোনোদিন আমি কাউরির কাছে কোনো জিনিস চেয়ে আমি খেতে পারিনি। তো আমার মাকে তো আমি খুব ভক্তি করতাম, সেই জন্য ভাবলাম যে ঠাকুরের জন্য আমি একটু এইগুলো করতে পারবো না। আমার মনের মধ্যে ওরম হলো যে আমি কাউকে গিয়ে বলি। তো অনেক বাড়িতে কাউকে বলতে পেরেছি, কাউকে বলতে পারিনি চাঁদা চাওয়ার জন্য যে এরকম আমি একটা ঠাকুর পেয়েছি, আমাকে কেউ চাঁদা দেবে। অনেকজনা দেবো বলেও দেয়নি, কতজনা 5 টাকা দিয়েছে, 2 টাকা দিয়েছে, 10 টাকা দিয়েছে, কেউ 500 টাকা দিয়েছে। এরম করে 1000-1200 টাকা মতো আমার চাঁদা উঠেছে, আমি সবাইকে বলতেই পারিনি। তো আমি বাড়িতে চিন্তা করছি, তো 300 টাকাটা ভাবলাম তুলে আনি। 300 টাকা তুলতে গেছি, তখন আমি ফোনের দোকানে জিজ্ঞাসা করছি যে কত ব্যালেন্স আছে দেখো তো। যখন চেক করেছে বলছে 18,000 টাকা। অনেক লোক আছে দোকানে, আমি তখন ভাবছি অন্য কাউকে বলছে 18,000 টাকা। তো আমি চুপ করে আছি, ভাবছি অন্য কাউকে বললো। তখনও ভাবলাম, আমি বলছি একটু চেক করো না, চেক করে বলো না ক টাকা আছে। তখন বলছে বললাম তো আপনাকে 18,000। 18,000। আমি ভাবছি অন্য লোককে, এত টাকা শুনে বলছি অন্য লোককে বলছে, তাই জন্য বিশ্বাস করিনি। বারবার জিজ্ঞাসা করছি, বারবার আমাকে একই কথা বলছে। আমি বললাম ভালো করে একটু চেক করে বলো না। তখন আমাকে লেখাটা দেখিয়ে বললো দেখুন এটা 18,000 টাকা আছে। আমি তো ভাবছি 300 টাকা আমার আছে, আমার তো পয়সা কড়ি ছিল না, আমি তো সিন্নি করেছি কত কষ্ট করে। তো 18,000 টাকা কোথায় দিয়ে এলো? এইসব কথাগুলো বলতে গেলেও আশ্চর্য লাগে জানেন। তখন আমি চুপ করে আছি 18,000 শুনে। তখন দোকানওয়ালা বলছে যে কম আছে না বেশি আছে। তো আমি বলছি না, আমার এত টাকা থাকার কথা নয়। তখন বলছে তাহলে এক কাজ করুন, তাড়াতাড়ি তুলে নিন। আমি বলছি কেন? বলছে কেউ হয়তো ভুল করে ছেড়েছে, পরে আবার সে তুলে নেবে, আপনি তাহলে তুলে নিন। আমি বলছি না, আমি মনে মনে ভেবে নিলাম যে টাকা তো আমার নয়, কেউ যদি ভুল করে ছেড়ে থাকে তো সে যদি তুলে নেয় তাহলে তুলে নেক, যদি আমি তুলে নেবো তাহলে ও যদি আবার তুলতে লাগে তাহলে পাবে না, তখন তো তার কষ্ট হবে, তাহলে কাউরির কষ্টের পয়সা দিয়ে আমার কোনো দিন উন্নতি হবে না। আমি সেইটা ভেবে, আমার আর্জেন্ট ছিল, 2-3 দিনের মধ্যে তোলার কথা ছিল টাকাটা, কিন্তু আমি 1-2 হপ্তাহ মতন ওই পয়সাটা আমি ফেলে রাখলাম। দোকানওয়ালাকে বললাম যে আমি তুলবো না, মনে ভাবলাম আমি মায়ের পুজো আরও দেরি করে করব। তো আমি বললাম না আমি তুলবো না টাকা, থাক, আমার যার আছে সে নেবে, টাকা তো আমার নয়, আমি কেন তুলবো বলে ছেড়ে দিলাম। 2 হপ্তাহ বাদে আমি গিয়ে দেখি সেই টাকাটা রাখাই আছে। সেই টাকা রাখা আছে। তখন ভাবলাম যে মায়ের ইচ্ছে, তাহলে মা দিয়েছে। বলল আমার পাশের বাড়ির লোক বলল মায়ের জোগাড় মা করে নেয়, তাহলে মায়ের জোগাড় মা করেছে। তখন টাকাটা তুলে আনলাম, টাকা তুলে এনেছি। তারপরে কিছু চাঁদার ছিল, কিছু আবার আমাদেরই আত্মীয় একজন কিছু দিল, মোট 25,000 টাকা মতো আমার খরচা হলো। তো আমি কোথায় থেকে জোগাড় করতে পারলাম 25,000 জানি না, সেটা মাই জোগাড় করেছে, আমি পারিনি। আমার কিছুই ছিল না, আমার চিনি দেওয়ার পরে আমার কিছু পয়সা ছিল না। আমি মাকে প্রতিষ্ঠা করলাম, ঘরে বামন আনলাম। প্রথম জানি না আমি কি করে বসাতে হয় মাকে, কোন দিকে ঘট হয় কোন দিকে ঠাকুর, কি করে জানবো? আমরা মেয়ে ছেলে, আমরা কালী পুজোর কি জানি, আর আমি তো কোনো পুজোই ঠিক করে করতাম না। তো বামন নিয়ে এলাম, বামন আনলাম, ঢাকি নিয়ে এলাম, হোম যজ্ঞ করে মায়ের ঘট কিনে আনলাম। মঙ্গলা মায়ের একটা পট আমি তৈরি করেছিলাম, তখন মঙ্গলা মায়ের সঙ্গে সব ছবি থাকতো,
সেই পট আমি তৈরি করে নিয়ে আসলাম, আমার ভিডিও দেয়া আছে সেই পট এনে আমি পুজো করলাম। আমি শুনলাম মঙ্গলা মাকে ছাড়া নাকি মায়ের ছবি ওঠে না, তো সেই জন্য আমি সেই ছবি, আমাকে তখন আশেপাশের লোক অনেক লোক বলতে লাগলো যে তুই ওর ছবিটা তুললি কেন, ও তো জ্যান্ত মানুষ, ও তো এখন আছে, তুই ওর ছবি তুললি কেন। অনেক লোকে আমাকে বলেছে যে কেন ওর ছবিতে কেন তুই ধূপধুনো দিচ্ছিস, ও তো জ্যান্ত মানুষ, ও কেন। তবু আমি বললাম যে বলে মা মঙ্গলা মা ছাড়া নাকি ছবি ওঠে না, সেই জন্য মঙ্গলা মা আছে, তাই জন্য পুজো করছি। এরকমভাবে মঙ্গলা মাকে পুজো করি, প্রতিষ্ঠা করলাম মাকে, পুজো করি। তার কিছুদিন, 1 সপ্তাহ পরেই মনে হয় রাজু জানতে পারলো, রাজু জেনে আমার কাছে এলো। তো যখন মা বসেছে 1 সপ্তাহ পরে, মা যেদিনকে বসলো প্রতিষ্ঠা হলো, তার ঠিক 1 মঙ্গলবার বসেছে, তার পরের মঙ্গলবার আমি সন্ধেবেলায় একজনের দোকানে গেছি আমাদের পাড়ায়, তখন ও বলছে কাকিমা তুমি ঠাকুর পেয়েছো? আর ঠাকুরে যে প্রতিষ্ঠা করেছি সেখানে আমরা বাড়ির লোক, যেটা আমরা সিন্নি দিয়েছিলাম তজন মিলেই আমরা মাকে প্রতিষ্ঠা করেছি। তার মধ্যে বাড়তির মধ্যে থাকার একটা ঢাকি ছিল আর একটা বামন ছিল, আদার্স আমার ঘরে কেউ আসেনি, কে একটা ফোন করছে। তারপরে আমি তখন মাকে বসানো হলো, আমি দোকানে গেছি, দোকানে যেতে আমাকে একজন বলছে কাকিমা তুমি ঠাকুর পেয়েছো? আমি বললাম হ্যাঁ। বলছে আমি তোমাদের বাড়ি যাব, আমার ছেলে খুব অসুস্থ, ব্রেনের গন্ডগোল, অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক ওঝা সব ঝাড়ফুঁক করেছি, ভালো হয়নি, তা আমি তোমাদের বাড়ি যাব। আমি বললাম ঠিক আছে চলো। ওনার বর বলল যে আমার ছেলে যদি ভালো হয়ে যায় আমি আপনাকে কাঁসর দেবো, ঘন্টা দেবো, মাকে একটা ঘন্টা দেবো। তখন আমি ওনার স্বামীকে হাত দেখিয়ে মুখটা চেপে বললাম যে ওসব কথা আমাকে কিছু বলবে না, যা বলবে মায়ের কাছে যাবে, মনে মনে বলবে, যেরকম তোমার ক্ষমতা হবে পুরো ভালো হলে তুমি সেইভাবে পুজো দেবে, আমাকে কিছু বলবে না, আমাকে শোনাবে না কি করবে না করবে। তখন ওর ধূপধুনো কিছু নিয়ে গিয়ে তার ছেলেটাকে নিয়ে গেল। নিয়ে যেতে যেতে রাস্তার আমার বাগানের মধ্যে এমন আচার কাচার খাচ্ছে মা বেটা দুজনই। তখন আমি বলছি কি ব্যাপার, আমাদের জায়গাটা কিন্তু খুব ভালো, আমাদের যে বাগান আছে, বাগান হতে পারে হ্যাঁ, কিন্তু জায়গাটা এত ভালো, না কোনো পোকামাকড় আর না কোনো ভূত শয়তান, না কোনো বাজে কোনো লোক আছে, এতই ভালো জায়গাটা, খুবই ভালো। তো সেই নিয়ে আমি বলছি আমাদের বাগানে কিচ্ছু নেই, তোমরা এরম করছো কেন? তখন ওর মা বলছে যে কাকিমা, ওর ছেলেটাকে হাত ধরলাম আমি, তখন ওর ছেলেটা সোজা হয়ে আমার কাছে দাঁড়িয়ে গেল, আমার বাড়ির ঠিক সামনে সামনে। তখন ওর মা আবার দেখছি ওরকম করছে, বলছে আমার পেছনে গোড়ালিটা ধরে কে টানছে। তখন আমি একটু বুঝতে পারলাম, জানি না কি করে বুঝতে পেরেছি, বাড়ি নিয়ে গিয়ে বলেছি তোমার ছেলের ওপরে একটা খুব খারাপ জিনিস ছিল। ওই জিনিসটা যেহেতু আমার কৃষ্ণ কালীমা, ও নিজেও বউটা বলছে, বাচ্চাটার মাটা, যে তোমার যে ঠাকুর জাগ্রত কাকিমা, আমি এখানে প্রমাণ পেয়ে গেলাম। আমাকে অনেকজন বলেছে আমার ছেলের ওপরে কিছু একটা খারাপ জিনিস আছে, তাই এত জাগ্রত ঠাকুর তোমার যে এখানে যেতে যেতেই আমার ছেলেকে ছেড়ে দিল। এইটা ও নিজে প্রমাণ পেয়ে গেল, ও নিজে মুখে আমাকে বলল। তখন ওদেরকে আমি বাড়িতে নিয়ে গিয়ে ত্রিশূল দিলাম। তখন আমি জানতাম না যে 5টা পর্যন্ত ত্রিশূল দেয়া হয়। তো আমার তখন 7টা, 7:30 বাজে রাত। প্রথম আমার ত্রিশূল, সেই পুজো করে সেই প্রথম ত্রিশূল ওর কাছে গেছে। তো সেই প্রথম ত্রিশূল ওকে দিয়েছি, ও মায়ের কাছে মানসিক করে গেছে। ওর ছেলে এখন খুব ভালো, ছেলের বিয়েও হয়ে গেছে, ছেলের বাচ্চাও হয়েছে, বাচ্চাও অসুস্থ ছিল, তাই একটু ঝাড়ফুঁক করতে জানি বলে একটু বাড়িতে গিয়ে ঝেড়ে দিয়ে এসেছি। তার বাচ্চাটাও ভালো হয়েছে, তার মায়ের ওপরে ছিল, তার মাকেও ছেড়ে দিয়েছে। এখন ওদের বাড়ির সবাই ভালো, সেটা আমার বাড়ির একদম বাগানটার বাইরেই, রাস্তার ওপরেই, কোনো দূরে নয় যে জানতে পারবেন না। আপনারা যদি আসেন ওখানেই সামনে জিজ্ঞাসা করবেন, সব বলে দেবে। ওর আবার মুদিখানা দোকান আছে রাস্তার উপরে। সে প্রতিটা লোক যখন আসে সে বলে আমার বাড়ি পাঠায়, সে আমার বাড়ি দেখিয়ে দেয়, এতই বিশ্বাস হয়ে গেছে। যারা বলেছিল তোমার গোষ্ঠী উজাড় হবে, তাদেরও বাড়ির কেউ বাকি নেই মায়ের কাছে আসতে, সবাই এসেছে। তাই ওই ডাঁসি যে জায়গাটা, আমার ধর্মতলার মুখ, ওইটা আমার ডাঁসি মনসাতলা। তো সেইখানটায় যে কোনো লোককে জিজ্ঞাসা করবে যে কৃষ্ণ কালীমা কোথায়, তারা নিজেরা এখন আমার বাড়ি নিয়ে যায়, যারা বলেছিল তোমার গোষ্ঠী উজাড় হয়ে যাবে। আজকে গোষ্ঠী তো উজাড় দূরের কথা, আজকে ওখানের সব লোক আমার বাড়িতে এসেছে এবং সবার একটা বিপদ ছিল, সবাই উদ্ধার হয়েছে, সবাই ভালো, সবার এখন বিশ্বাস হয়ে গেছে। পাড়ার লোক যদি কেউ কিছু উন্নতি করে, সব থেকে আগে পাড়ার লোক শত্রু হয়। আমি ভিডিওতে খুলেই বলে দিচ্ছি, পাড়ার লোকের বেশি রাগ হয়।
আর যখন দেখবে পাড়ার লোক তোমাকে সাপোর্ট করছে তখন জানবে যে একটু ভালো নয়, এটা নিশ্চয় অনেকটা ভালো, তাই জন্য পাড়ার লোক সাপোর্ট করছে। তো এখন ঠিক আমার ওরকমই হয়েছে, প্রথমটা যেরকম আমার সঙ্গে অশান্তি হয়েছিল এখন তার চাইতেও মানে এখন ভাব হয়ে গেছে। এখন লোকজন আমার ভক্তরা আসলে তারাই ফোন নাম্বার নিয়ে নেয়, নিয়ে আমাকে দেয়। তারা আসলে আমার খবর নেয়, আমার অ্যাড্রেসটা পুরো ওরা দিয়ে দেয়। মানে এতই পাড়ার লোক আমার এখন ভালো। তাই যদি কমেন্টে আপনারা লেখেন যে পাড়ার লোক কাউকে দিয়ে এই কথাটা প্রমাণ দেয়াতে, আমি সেটাও করতে পারবো। তো এই মুহূর্তে আমি পাড়ার লোকের কাছে গিয়ে ভিডিওটা করতে পারতাম, কিন্তু এই মুহূর্তে আজকে যে 1 তারিখ ইংরেজির, তো আজকে 1 তারিখে আজ এইটা হচ্ছে শ্রাবণ মাস চলছে 2026 এটা শ্রাবণ মাস, আর ইংরেজির 1 তারিখ আজকে ভিডিওটা আমি করলাম। আজকে আমি আছি এখন সলভ স্কুল বটতলায়, তাই জন্য আমার ডাঁশিতে এখন নেই, বাগানে একটু কাদা জল হয়ে গেছে, তাই জন্য আমি ডাঁশিতে মাকে রাখিনি, আমি সলভ স্কুল বটতলাতে চলে এসেছি। সলভেই তো আমি আগে ছিলাম, সলভে যেখানেই থাকি আমাকে সলভেই থাকতে হবে। আগে সলভ বাজারে ছিলাম, এখন সলভ স্কুল বটতলা, একটুখানি আসতে হচ্ছে। তো সেইখানে আমি আছি বলে পাড়ার লোক কাউকে দিয়ে আমি ভিডিওটা করাতে পারলাম না, নাহলে এই যে আজকে ভিডিওটা করলাম আমি পাড়ার কাউরির কাছে নিয়ে গেলে তারাই আপনাদের সব কিছু বলে দিত। আশা করি আমি যদি সেরকম মনে করি তো তাদেরকে নিয়ে আমি ভিডিও করে ছাড়তে পারি। মেন কথা ভিডিও ছাড়াটা আমি খুব একটা মনে করি না। আমি একটা মায়ের ওপরে বিশ্বাস করি যে মা যদি কাউকে ডাক করায় না, ঠিক সে আমার ঘরে আসবে। আর আমি যতই ভিডিও করি আর যতই সত্যি কথা বলি মিথ্যে কথা বলি, যদি মায়ের আদেশ না থাকে তো কেউ আমার কাছে আসতে পারবে না, আমি এইটুকু বিশ্বাস করি। মাই ঠিক খবর দিয়ে দেবে। এত লোক যে এসেছে, এই যে ত্রিপুরা থেকে আমার বাড়ি আসেনি, ক্যান্সার ভালো হয়েছে, আজকে ত্রিপুরা সব সময় টাকা পাঠাচ্ছে মাকে দিচ্ছে, আর ত্রিপুরাটা এখানে নয়, ও বাড়িতে কি করছে তা আমাকে পাঠাচ্ছে। এই বাইক কিনেছে আজকে, এই যে 1 তারিখ, ইংরেজির কি মাস আমি বলতে পারছি না, কিন্তু এটা 2026 এটা শ্রাবণ মাস, আর ইংরেজির 1 তারিখ আজকে। তাই শ্রাবণ মাসের ক তারিখ আমি বলতে পারছি না, কিন্তু ইংরেজির 1 তারিখ। তো সেই এখানে আমার ওইটুকুই অসুবিধা হয়ে গেল, নাহলে পাড়ার লোককে দিয়ে কথা বলাতাম এবং আপনাদের প্রমাণ দেয়াতাম। আর আগেও সব কিছু বলাও আছে, এখন আবার বলতে হচ্ছে, কেন সব কমেন্ট করেছে তাই জন্য বলতে হচ্ছে যে মঙ্গলা মা ঠাকুর পেয়েছে জানি, কিন্তু তুমি কি করে ঠাকুর পেলে? তা কি করে পেয়েছি আমি এই কথাটা বললাম আপনাদের, দেখবেন। আর আপনারা যদি পারেন এই কথাটা যেন মঙ্গলা মায়ের কাছেও যায়। মঙ্গলা মাকে বলে এসেছি, মঙ্গলা মাকে বলে তারপরে আমি ঠাকুর বসিয়েছি। এমনকি আমার যে জায়গাটা এত বিখ্যাত, কালী ঠাকুর কেউ পুজো করতে পারে না, সব থেকে বড় তো সেই কথাটা। মঙ্গলা মাকে জিজ্ঞেস করাটা বড় কথা নয়, মঙ্গলা মা কি বলবে যে না তুমি ঠাকুর বসাবে না, কিন্তু আমার পাড়ার লোক বলবে যে না তুমি ঠাকুর পুজো করো না, কালী ঠাকুর বসাবে না, কেন বিপদ হবে। আমার পাড়ার লোক আগে এইটা বলবে। তাই আমি এখানে বসিয়েছি, আজকে 2.5 বছর হতে যাচ্ছে, আমার আজকে 2.5 বছর হতে যাচ্ছে। তো আজ অবধি আমার কিছু বিপদ হয়নি, মায়ের আশীর্বাদে সবাই ভালো হয়েছে। এখানে যত লোক এসেছে প্রতিটা লোক ভালো হয়েছে। এখন অনেক ভিডিও ছাড়ি, এখন ওই ভিডিও ছাড়ার জন্য বলে, এইসব কমেন্টগুলো করে বলে আরও ভিডিও ছাড়তে হয়। তো আপনাদেরকে বলছি আমার এই ভিডিওটা আমি কি করে ঠাকুর পেয়েছি সেটা বলেছি, আপনারা ভিডিও দেখবেন আর দয়া করে একটু আপনারা শেয়ার করে দেবেন, যেন সবাই একটু এই ভিডিওটা দেখে বুঝতে পারে যে আমি কি করে ঠাকুর পেয়েছি। কেউ কেউ বলছে কি জানেন, যে এ আর এক ভণ্ডা, এক মঙ্গলা মা ভণ্ডা, এই আর একটা উঠেছে ভণ্ডা। প্রথমবারে এই যে যখন প্রথম ভিডিও ছাড়া হলো তখন এই কমেন্টটা আমার কাছে এলো, তা আমি ওইটাতে কিছু মনে করলাম না। কেন মনে করিনি, আমার অভিজ্ঞতাটা এইখানে হলো যে মঙ্গলা মায়ের ওপরে কি হয়েছে সেইগুলো আমি চিন্তা করে আমি তাই জন্য কিছু মনে করি না। কিন্তু মাঝখানে আমার পাড়াতে পোস্টার, আমার যেখানে আমি ফুল আনতে যে একটা ফুলের দোকান আছে মেন, সেই আমাকে প্রচার করালো। কি করে? তার কাছে ফুল আনতে যাচ্ছি, সে মঙ্গলা মায়েরও ভিডিও দেখেছে, কৃষ্ণকালী মায়ের সব উন্নতি করা দেখে, সব কিছু দেখে বললো আপনি কৃষ্ণকালী মাকে পেয়েছেন কাকিমা, আপনি একটা পোস্টার ছাপিয়ে দিন। তাদের অর্ডারে তারা নিজেরাই ছাপিয়েছে, তারা এমনকি নিজেরাই পোস্টার গোটা সলভের মধ্যে আমাদের মাকড়দা বলে জায়গা, সেখানে সব জায়গায় দিয়েছে পোস্টার, তারাই দিয়েছে। আর মঙ্গলা মায়ের কাছ থেকে এসে রাজু ভিডিও করে ছেড়েছে। এই নিয়ে আমার প্রচারটা হয়েছে, নাহলে আমার কিছু ক্ষমতা নেই প্রচার করা। তো আমার পাড়ার লোক যে একজন খুব অবজেকশন করেছিল, এমনকি মারামারিও হয়ে গেছে তার সঙ্গে। তো আদার্স লোকেরা সব জেনে গেছে যে আমার বাড়িতে লোক আসে এবং পাড়ার লোক ভালো হয়েছে বলে বাকি লোক আমারই সাথ দিয়েছে।
অশান্তি হয়েছে খুব, তাও একজনই করেছে, আদার্স কেউ করেনি। ওর বাড়ির লোক উল্টো বললো আরও যে ও পুজো করছে, ওর কাছে লোক আসছে, ভালো হচ্ছে তবে তো আসছে, তো তোর অত ব্যথা কেন, তুই কেন ওর সঙ্গে লাগতে যাচ্ছিস? এবার ওদের বাড়ির লোক তোকে খেলাবে, খেলানি খা। বাড়ির লোক উল্টো এই ভাষাগুলো বলেছে, সেগুলো আমি শুনলাম। তো এই নিয়ে এই হলো মায়ের পাওয়া ভিডিওটা বললাম। এবার আরও যদি কিছু বলতে চান, যেমন বললো এক ভণ্ডা বেরিয়েছে, এক মঙ্গলা ভণ্ডা, এক এই ভণ্ডা। তো ভণ্ডা আছে না কি আছে এখন তারাও বুঝতে পারছে। আশা করি সেও যদি মঙ্গলা মায়ের কাছে যাচ্ছে তো আমরা জানতে পারছি না, কি আমার কাছেও যদি সেই লোকটা আসছে আমি তাও জানতে পারছি না। কেন কি সেই লোক তো আমাকে দেখা দেয়নি এবং অ্যাড্রেসও দেয়নি যে আমাকে ভণ্ডা বলছে আর মঙ্গলা আমাকে ভণ্ডা বলছে। তাহলে আজকে তার মনটা কি হচ্ছে, মঙ্গলা মায়ের ওখানে যে কাণ্ডগুলো হচ্ছে সেইগুলো দেখে কি হচ্ছে তার মনে, যে ভণ্ডা বলেছিল। আর ভণ্ডা করছি, এই ডাঁসির মধ্যে ভণ্ডামি করলে না সে আর বেঁচে থাকবে না। সব জায়গাতে মূর্তি পুজো, কালী পুজো, ঘট পুজো, পট পুজো সব জায়গায় হবে, কিন্তু আমার ডাঁসিতে হবে না। সেটা যদি আপনাদের বিশ্বাস না হয় আপনারা আমার পাড়ায় আসুন, আমি ঠিকানা দিয়ে দিচ্ছি। আপনারা যদি আসবেন, আমার জেলা হচ্ছে হাওড়া আর থানা হচ্ছে ডোমজুর আর গ্রাম হচ্ছে মানে প্রথম সলব ডাঁসি, সলব বাজারে আসতে হবে, তারপরে ডাঁসির টোটো ধরতে হবে, তারপরে ডাঁসি মনসাতলায় নেমে কৃষ্ণ কালীমা বললেই যে কোনো লোক নিয়ে আসবে। এমনকি এখন টোটোওয়ালারাও জেনে গেছে, অনেক ভক্ত আসে। তাই আপনারা সলব বাজারে নেমে বলবেন ডাঁসি যাব মনসাতলা, সেখানে টোটোটা ধরবেন। অন্য জায়গারও টোটো ওখানে পাওয়া যায়, ডাঁসিরও টোটো পাওয়া যায়, সেটা আপনাকে খোঁজ করতে হবে। ওরই বাজারে নেমে সামনেই টোটোওয়ালা থাকে, রাস্তাটা পার হবেন, ওখানে বলবেন ডাঁসির টোটো, বলবেন ডাঁসি মনসাতলা যাব, এসে বলবেন কৃষ্ণকালী মায়ের কাছে যাব। আমার পুরো অ্যাড্রেস, আপনারা যে আসতে চান যেখান থেকেই আসবেন ঠিকানা বলে দিচ্ছি। জেলা হাওড়া আর থানা হচ্ছে ডোমজুর, পোস্ট অফিস হচ্ছে নিবড়ে, আর আমার পাড়া হচ্ছে সলব বাজারে নেমে ডাঁসি টোটো ধরে আপনাকে ডাঁসি মনসাতলা আসতে হবে। আর আরও আপনাকে বলছি, ফোন নাম্বার দিচ্ছি 9903910562 9903910562 9903910562। ওটা হচ্ছে ডাঁসি মনসাতলা, কৃষ্ণ কালী মায়ের পুরো অ্যাড্রেস, নিজের বাড়ি। এখন কিন্তু মা সেখানে নেই, এখন আছে সলব স্কুল বটতলায়, যেটা সলব বাজার বললাম, বাজার থেকে আর একটা স্টপেজ আগিয়ে আসবেন, এটা হচ্ছে সলব স্কুল বটতলা। যে অ্যাড্রেসটা আমি দিয়েছি ডাঁসি মনসাতলা, সেটা মায়ের নিজের বাড়ি। এখন জল কাদার জন্য আমি এখন ডাঁসিতে আছি, আমি ডাঁসিতে একটা ঘর ভাড়া নিয়ে মাকে রেখেছি। সেই অ্যাড্রেসটা হচ্ছে সলব স্কুল বটতলা আর বেলতলা ক্লাব, পাড়ার নাম হচ্ছে বেলতলা ক্লাব। আপনাকে বাস থেকে নেমে 1 মিনিট হাঁটবেন, তাহলে বেলতলা ক্লাবে আসবেন আর বলবেন কৃষ্ণকালী মায়ের কাছে যাব। দুটো একটা বাড়ির পরেই আমি থাকি, আমাকে সবাই চেনে। কৃষ্ণকালী মা পেয়েছি, সবাই জানে, সবাই দেখেছে, সবাই আপনাকে বলতে পারবে, কোনো অসুবিধা নেই। আর ফোন নাম্বার দিয়েছি, দরকার পড়লে ফোন করে নেবেন। এই হলো আমার কথাটা। এরপরে অনেক ভিডিও তো অনেক লম্বা হয়ে গেছে, আপনারা সময় পাবেন কি না, তবে যে কথাগুলো আমাকে বলেছে তার জন্য আমি ভিডিওটা এত লম্বা করেছি। আপনারা যদি পারেন খুব ভালোভাবে প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন, একবারে না হলে 2বার 3বারেও দেখবেন। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয়। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, সকলেই ভালো থাকবেন। সকলের ভুল ভেঙে যাবে, সকলেই প্রথমটা ভুল বোঝে। কেউ যখন নতুন কিছু করে না, তখন মানুষই আগে শত্রু হয় আর মানুষই তাকে উদ্ধার করে। তাই এই সবগুলো কিছু মনে করার নেই। আমি ওই জন্য বললাম, যখন আপনি চেয়েছেন আমার সব জানতে, তাই আমি আপনাকে দিলাম। আশা করি আপনি ভালো করে ভিডিওটা দেখবেন, শুনবেন। আমি একটু মাকে দেখিয়ে দিই। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। মা গো, তোমার কৃপাতে কি হয় না মা, তুমি কি করতে পারো না। তুমি আমার ডাঁসিতে প্রতিষ্ঠা হয়েছো মানে বিশাল বিশাল ব্যাপার, বিশাল। ডাঁসির লোক নিজে ধাঁধা খেয়ে যাচ্ছে যে ও কালী পুজো করছে, তাই বাড়িতে হরিনাম করতে খুব খুশি মনে আসে। আমার কোনো পয়সা খরচা হয় না। আমার বাড়িতে যারা হরিনাম করে কোনো 1 টাকা নেয় না, কিচ্ছু খাওয়া দাওয়াও করে না। আমি যদি কোনো ভক্তি করে, আমি ভালোবাসি মানুষকে ভক্তি করতে, খাওয়াতে, তা আমি যেটুকু করে দিই তারা সেটুকুই খায়। না কোনো পয়সা করি নাই আর না কোনো কিছু দাবি করে, খুব সুন্দর মনে পুজো করে। তাই হরিনাম যখন আমার বাড়িতে হয়েছে, তখন আমার 500 থেকে 600 লোক এসেছে।
কিন্তু মা যখন নতুন এসেছিলেন মাকে দেখতেও কেউ আসেনি, আমরাই দেখেছি। তাই জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। ভালো থাকবেন আপনারা, সাবধানে থাকবেন, বাল বাচ্চা নিয়ে সুস্থ থাকবেন। আর মায়ের নাম জপ করবেন, মায়ের জবা ফুল খাবেন। আমার যে বাড়িতে যে কোনো বিপদ হয় আমি জবা ফুল খাই এবং জবা ফুল বেটে লাগাই। এবং আপনি যদি মায়ের নাম করতে করতে শুকনো হাতটাও যদি বোলান কোনো আপনার অসুস্থ জায়গার মধ্যে, তো সেটাও দেখবেন আপনার অনেক সুস্থ পাবেন। সেটাও আমার বাড়িতে অনেক হয়েছে। যদি আপনারা আসতেন আপনাদেরকে দেখাতাম, এবং আমি ভিডিও করলেও আমি দেখাই। তো আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন। সবথেকে বড় বলছি, ছোট বড় সকলেই ভালো থাকবেন। আর মাকে বিশ্বাস করবেন, কেউ অবিশ্বাসী করবেন না। ঠাকুর ছাড়া কেউ উদ্ধার হতে পারবে না। আজকে শরীর ভালো থাকতে ঠাকুরকে বিশ্বাস করবেন না, কিন্তু অসুস্থ হলে ঠাকুরকে ডাকতে হবে। তখন কিন্তু ঠাকুর আপনাদের ভোগাবে যে আমাকে ইয়ং বয়সে মানেনি, এখন দরকার বলে তাই চাইছে। মা উদ্ধার করে দেবে, একদম উদ্ধার করে দেবে, সেইটা নিয়ে চিন্তা করবেন না। কিন্তু ভক্তি করবেন। যিনি পাপ করায় তিনিই পুণ্য করায়, যিনি কষ্ট দিচ্ছেন তিনিই ভালো করবেন। আমার বাড়িতে অনেক বড় বড় বিপদ মা ভালো করেছে। দেখতে পাবেন আরও কিছুদিন বাদে কত সুন্দর একটা বিপদ আমার বাড়িতে এসেছিল, কিন্তু মাই ভালো করেছে। সেটা ডন্ডি মানসিক আছে, ডন্ডি দিলে আপনারা জানতে পারবেন যে মা কী জিনিস। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মা। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার। সব ছোটো বড়ো ভালো থাকবেন।